আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, প্রকৃত ভয় তোমরা আমি আল্লাহকে করো, এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। কয়টা কথা বলেন না জোরে আওয়াজ দিয়ে, কয়টা কথা বলেছেন? আল্লাহ দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো, আল্লাহ বলেন আয়াতের শুরুতে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আয়াতের শেষে আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো সবাই মুসলমান, তাই না? জন্মগতভাবে আমরা সবাই তো মুসলমান। হ্যাঁ, আমরা মুসলমান, তবে পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারি না। কারণ প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কিসের গুণ? তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আয়াতের শুরুতে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন যে একজন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে তার অন্তর যখন আল্লাহর ভয় আসবে তার অন্তরের মধ্যে, ওই মানুষ একজন অটোমেটিকভাবে একজন প্রকৃত মুসলমান হয়েই মৃত্যুবরণ করে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, এ মুসলমান, কথা মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় যখন পরিপূর্ণভাবে ঢুকে যাবে, আপনি আর আমি যখন মুত্তাকি হয়ে যাব, যখন তাকওয়ার গুণ যখন আপনার আমার মধ্যে চলে আসবে, তখন কিন্তু আপনি আর আমি যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে আসবে, আপনি আর আমি কিন্তু তখন দুনিয়ার কোনো কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অন্তরের মধ্যে যদি আপনার আমার রব, প্রকৃতভাবে যদি আপনার আমার রবকে যদি আপনি আর আমি যদি ভয় করি, এই দিলের মধ্যে যদি আল্লাহর ভয় যদি পরিপূর্ণভাবে আপনি আর আমি যদি ঢুকাইতে পারি, তাহলে এই যে আজকে এখানে একটা কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে বাজান, এতগুলা লোক এই গ্রামের মধ্যে আছে, এই যে দেখেন পাশে মেলা বসানো হয়েছে, মেলার মধ্যে কত মানুষ ঘুরতেছে, চার দোকানের মধ্যে কত মানুষ বসে আছে। সবার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমার বিশ্বাস এই প্যান্ডেল যে আপনারা করছেন, সবার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, আর সবাই যদি এসে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত যদি বসতো, তাহলে এমন প্যান্ডেল আমার মনে হয় আরো 10টা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় যখন চলে আসবে, আপনি আর আমি কিন্তু তখন মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছে, যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে উচ্চারণ করে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন বান্দার কাছে। কিসের হিসাব? আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আর আজকে আমাদের কাছে এই নামাজের গুরুত্বটাই কম। কথা বলেন ঠিক কিনা? নামাজের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আমরা অনেকেই আছি নামাজ পড়ি না,
আবার যারা পড়ি তাও সময় মতো পড়ি না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় লুটায় ওই সময় বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আস-সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা করা, এটা আল্লাহ তাআলার কাছে সব চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা করা, এটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম। অথচ আজকে দেখেন, লক্ষ্য করে দেখেন, মসজিদে যাবেন, নামাজ পড়তে যাবেন, দেখবেন অনেক বুড়া বুড়া বাবারা আছে যাদের শরীরের জোর কমে গেছে, শক্তি কমে গেছে। দেখবেন তারা সিজদা দিতে পারে না, রুকু করতে পারে না, চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়ে। এমন মুরব্বী নাই বাজান? আছে। আজকে তাদের সিজদা করার মতো শক্তি তাদের শরীরে নাই, তাদের শরীরে রুকু করার মতো শক্তি নাই। আর আজকে আপনি আর আমি সিজদা করার মতো শক্তি আছে, রুকু করার মতো শক্তি আছে, কিন্তু আজকে আমি আর আপনি মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, আজকে আপনি আর আমি নামাজ পড়ি না। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লেখেন, আজকে আমরা মানুষ হয়ে নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ তাআলা যত সৃষ্টিজীব আছে, এই যে গাছপালা তরুলতা, এগুলো আমরা দেখি, আমরা মনে করি এমনি এমনি দাঁড়ায় আছে, কিন্তু না রে বাজান, না। এই গাছপালা তরুলতা যেগুলো আমরা দেখি, এগুলো কিন্তু এমনি এমনি দাঁড়ায় নাই। এইগুলোকেও আল্লাহ তাআলা নামাজের মধ্যে দাঁড় করায় রাখছেন। এদের নামাজের মধ্যে শুধু কিয়াম আছে, এদের নামাজের মধ্যে রুকুও নাই, সিজদাও নাই। এরা নামাজের হালতে দাঁড়ানো অবস্থায় আমার মালিকের তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা আমাদের বাড়িতে গরু ছাগল পালি, এই যে রাস্তায় কুকুর দেখি, কুকুর দেখলে আমরা কি করি? লাঠি দিয়া তাড়ায় দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি জানেন না রে বাজান, এই কুকুরগুলোকেও কিন্তু আল্লাহ তাআলা নামাজের হালতে রেখেছেন। আপনার বাড়ির গরু ছাগলগুলোকেও কিন্তু আল্লাহ তাআলা নামাজের হালতে রাখছেন। এই কুকুর বকরি গরু ছাগলগুলো রুকুরত অবস্থায় আমার মালিকের তাসবিহাত পাঠরত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। এদের নামাজের মধ্যে কিয়ামও নাই, সিজদাও নাই, শুধু রুকু আছে। এরা রুকুরত অবস্থায় সব সময় আমার মালিকের তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই যে আমরা সাপ বিচ্ছু দেখি, সাপ দেখলে তো সঙ্গে সঙ্গে লাঠি লিয়ে দৌড়ে আসি মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিচ্ছু দেখলে আমরা কি করি? সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে মেরে ফেল দিই। আবার যদি কোনো পোকামাকড় দেখি, সেগুলোও কিন্তু আমরা মেরে ফেলি। কিন্তু আপনি জানেন না, এই সাপ বিচ্ছু পোকামাকড়কেও আল্লাহ তাআলা নামাজের হালতে রাখছেন। এই সাপ বিচ্ছু পোকামাকড়গুলো নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় আমার মালিকের তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এদের কারুর নামাজই পরিপূর্ণ নয়। কারো নামাজের মধ্যে শুধু কিয়াম আছে, রুকু সিজদা নাই। আবার কারো নামাজের মধ্যে রুকু আছে কিন্তু সিজদাও নাই, কিয়ামও নাই। আবার কারো নামাজের মধ্যে শুধু সিজদা আছে, কিয়ামও নাই, রুকুও নাই।
কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ তাআলা কি করছেন, পরিপূর্ণ নামাজ দান করেছেন। ওই সমস্ত সৃষ্টিজীবকে নামাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না, কিন্তু মানুষ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে, এ মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা যারা নিয়মিত প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য 5 প্রকারের পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুনবেন সে 5টি পুরস্কার কি কি বলবো। 1 নম্বর পুরস্কার হলো যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দান করবেন এবং তাদের জীবনের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পুরস্কার। এরপরে 2 নম্বর পুরস্কার হলো যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, যারা যথাযথভাবে নামাজ পড়বে, বাজান আল্লাহ তাআলা তাদের উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর পুরস্কার হলো যারা নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের আমল নামা ডান হাতে দিবেন। কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। আর যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারাই হলো সফল কাম, আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা হলো জাহান্নামী। তাহলে কয়টা পুরস্কার গেল? 4টা না 3টা? 3টা পুরস্কার গেল। এরপরে 4 নম্বর পুরস্কার হলো যারা প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করবে, যারা দুনিয়ার বুকে যারা নিয়মিত নামাজ আদায় করবে এদের জন্য 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ফুলসিরাত এমন একটা জায়গা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, আর এই ফুলসিরাতের নিচে রয়েছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এখানে আপনি যতই কলা কৌশল করেন কিন্তু কোনো লাভ হবে না। এই যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা এই ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর পুরস্কার হলো যারা নিয়মিত প্রতিদিন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিয়ে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার যদি কোনো মুসলমান পেয়ে যায় তার কি কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নাই। আল্লাহ কি করবেন? বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যার হিসাব নেওয়া হবে সে জান্নাতে যেতে পারবে না। মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তারাই জান্নাতি হবে। এজন্য আসুন আমরা সবাই নামাজ পড়ব। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। তাহলে আল্লাহ কি করবেন? এই 5টি পুরস্কার আপনাকে আমাকে দিবেন। এখন যারা নামাজ পড়ে না তাদের জন্য শাস্তির কথা কি, এটাও তো শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির 5টা পুরস্কার, আর যারা নামাজ পড়ে না যারা বেনামাজি এদের জন্য আল্লাহ 5টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। 1 নম্বর শাস্তি হলো যারা বেনামাজি হবে এদের রুজি রোজগারের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। যতই কামাই করুক, যতই রোজগার করুক, কোনো কিছুর মধ্যে তাদের বরকত হবে না। 2 নম্বর শাস্তি হলো বেনামাজি পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন পিপাসা যদি পুরা সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। 3 নম্বর শাস্তি হলো যারা বেনামাজি হবে তাদের কবর এত সংকীর্ণ হবে। এ মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, তাদের কবর এত সংকীর্ণ হবে
এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তারপরে 4 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে আগুন প্রজ্বলিত করা হবে। বেনামাজি ব্যক্তির কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এরপরে 5 নম্বর শাস্তি হলো, 5 নম্বর শাস্তি কেমন একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখেন। বেনামাজি ব্যক্তির কবরে আল্লাহ তাআলা একটা বিষাক্ত সাপ নিযুক্ত করবেন। এমন একটা সাপ নিযুক্ত করবেন যার দৈর্ঘ্য হবে 1 দিনের রাস্তা সমপরিমাণ, যার নখগুলো হবে তামার, আর বজ্রের ন্যায় আওয়াজ করে বলবে, হে আল্লাহর বেনামাজি নাফরমান বান্দা, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন তুমি ফজরের নামাজ না পড়ার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো, তুমি জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো, আসর না পড়ার কারণে তোমাকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো, মাগরিব না পড়ার কারণে তোমাকে এশা পর্যন্ত দংশন করতে থাকবো, এশা না পড়ার কারণে তোমাকে ফজর পর্যন্ত দংশন করতে থাকবো। এই সাপের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে এমন বিষাক্ত একটা সাপ, এই সাপ যখন বেনামাজি ব্যক্তিকে একটা দংশন করবে, সঙ্গে সঙ্গে বেনামাজি ব্যক্তি 70 হাত মাটির নিচে গিরে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আবার এই বেনামাজিকে টেনে তোলা হবে, ওই সাপ তাকে আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যদি আপনি আর আমি যদি বেনামাজির তকমা নিয়ে যদি কবরে যাই, তাহলে কিন্তু আপনার আমার কবরের অবস্থাও এমন হবে। আজকে আমি আর আপনি দুনিয়াতে যখন কোনো বিপদে পড়ি, তখন আমরা কি করি? সর্বপ্রথম কোনো মানুষের কাছে সাহায্যের জন্য যাই, কথা বলেন ঠিক কিনা? একজনের মেয়ের বাচ্চা হইতেছে না, বা নিজের স্ত্রীর বাচ্চা হইতেছে না, বা নিজের বৌমার বাচ্চা হইতেছে না, আমরা দৌড়ে কি করি? মাজারে যাই, মান্নত করি, কথা বলেন ঠিক কিনা? কি করি? বাবার দরবারে যাই। কিন্তু আজকে আমি আর আপনি যদি কোনো বিপদে পড়ে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে যদি যাই, নামাজের মধ্যে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি আর আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তো বলেই দিয়েছেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে কি করো? সাহায্য চাও। আমরা যদি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে যদি চাই, কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটা আপনাকে গায়বী খাজানা থেকে আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস আপনাদের? শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি সময় শেষের দিকে। এই জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা কিতাবের মধ্যে লিখছেন যে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহি আলাইহি নামের একজন জবরদস্ত বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তো এই আল্লাহর ওলি চিশতিয়া তরিকার গোড়ার দিকের একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো এই ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই বলতেছেন যে আমি আমার জীবনের শুরুর দিকে একজন দুনিয়াদার ব্যক্তি ছিলাম, দুনিয়ার প্রতি আমার খুব টান ছিল। তো আমি একদিন বাজারে গেছি একটা গোলাম কেনার জন্য। কি কেনার জন্য? গোলাম কেনার জন্য। আগের যুগে তো গোলামের যুগ ছিল, গোলাম বেচা কেনা হতো। তো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতেছেন আমি গোলাম কেনার জন্য বাজারে গেছি। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা গোলামকে পাইলাম। ওই গোলাম অনেক দিনদার একজন ব্যক্তি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। এইবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে গোলাম তুমি কি আমার বাড়িতে গোলামি করবা? গোলাম বলতেছে হ্যাঁ, আমি তো গোলামি করার জন্যই বাজারে আসছি, আপনার বাড়িতে গোলামি করব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতেছেন কি শর্ত? গোলাম তখন বলতেছেন আমার শর্ত হলো আমি আপনার বাড়িতে কাজ করব, সারাদিন কাজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু আমি রাত করে আপনার বাড়িতে কাজ করতে পারবো না। আর রাত করে যে আপনার বাড়িতে কাজ করব না, আর বিনিময়ে প্রতিদিন সকালে একটা করে স্বর্ণ মুদ্রা আপনাকে দিব। এবার আপনারাই বলেন, এখানে কিন্তু এই
মালিকের জিজ্ঞাসা করা উচিত ছিল গোলামকে যে তুই তো নিজে আমার বাড়িতে গোলামি করবি, তুই আবার স্বর্ণ মুদ্রা কোথায় পাবি? কথা বলেন ঠিক কিনা? এটা কি প্রশ্ন করা উচিত ছিল না? উচিত ছিল। কিন্তু আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতেছেন যে আমি এতটাই দুনিয়াদার ছিলাম যে দুনিয়া দুনিয়া করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছি যে দুনিয়া কোথায় থেকে আসবে এই চিন্তাটাও আমার মাথার মধ্যে ছিল না, ঠিক আমাদের মতো। কথা বলেন ঠিক কিনা? তো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতেছেন আমি তো খুশি হয়ে গেলাম যে সারাদিন কাজ করবে, রাত্রে তো এমনি ঘুমাবে, আর একটা করে রাতের বিনিময়ে যদি একটা করে স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তাহলে খারাপ কি? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি আমার গোলামকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলাম। আমার গোলাম সারাদিন আমার কাজ করে, আমার বাড়িতে কাজ করে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় আমার গোলাম কোথায় জানি চলে যায়, আমি তাকে আর দেখতে পাই না। আবার পরের দিন সকালবেলা এসে একটা করে স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দেয়, আমিও খুশি, আমার গোলামও খুশি আছে। কিন্তু হঠাৎ করে একদিন একদল লোক এসে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে ডেকে ডেকে বলতেছেন ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, তুমি কি জানো তোমার গোলাম প্রতিদিন রাত্রিবেলায় কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের কাফনের কাপড় চুরি করে? জঘন্য একটা অপবাদ দিয়ে দিছে যে তোমার গোলাম কি করে, প্রতিদিন কাফনের কাপড় চুরি করে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি লোকদেরকে বললাম ও এলাকার লোকেরা তোমরা চলে যাও, আজকে সন্ধ্যাবেলায় আমি আমার গোলামের পিছু নিব, আমি দেখব আমার গোলাম কোথায় যায়, আমার গোলাম সত্যি কি কাফনের কাপড় চুরি করে নাকি, এটা আমি নিজের চোখে দেখতে চাই। আর যদি আমার গোলাম সত্যি সত্যি কাফনের কাপড় চুরি করে তাহলে আমি তোমাদেরকে কথা দিলাম আমি আমার গোলামকে এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব যা দেখে পুরা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যাবে। হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করতে লাগলেন কখন সন্ধ্যা হবে। যখন সন্ধ্যা হলো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ লক্ষ্য করে দেখেন তার গোলাম বাড়ি থেকে বের হয়েছে, তার গোলাম রাস্তা দিয়ে যাইতেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন আমি আমার গোলামের পিছু করা শুরু করলাম, যেতে লাগলাম, দূরত্ব বজায় রেখে যেতে লাগলাম যাতে আমার গোলাম বুঝতে না পারে আমি তার পিছু নিয়েছি। যেতে যেতে হঠাৎ করে দেখলাম আমার গোলাম একটা কবরস্থানের পাশে গেল, যাওয়ার পরে তার ব্যাগের মধ্য থেকে একটা নামাজের মুসাল্লা বের করলো, যাই নামাজটা জমিনের মধ্যে বিছায়া দিল। আমার গোলাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ মনে মনে চিন্তা করতেছেন যে মানুষ তো বলল যে আমার গোলাম কি করে, কাফনের কাপড় চুরি করে, অথচ আমি দেখতেছি আমার গোলাম নামাজ পড়তেছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আরেকটা চিন্তাও করলেন। কি চিন্তা? যে হয়তো হতে পারে আমার গোলাম নামাজ পড়তেছে, কিছুক্ষণ পরে হয়তো চুরি করবে। যেমন আমাদের বর্তমান সময় দেখবেন অনেক জায়গায় নামাজে আছে, নামাজ পড়তে গেলে কিন্তু জুতা খুঁজে পাওয়া যায় না। এরা কি করে, মুসল্লি বেশি কিন্তু মসজিদে আসে, নামাজও পড়ে, কিন্তু নামাজ পড়ে কি করে মানুষের জুতা চুরি করে নেওয়া যায়। শুধু এরাই লয়, আরও উদাহরণ আছে, যাই হোক ওদিকে যাব না। তা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ মনে মনে চিন্তা করলেন আমি দেখি আমার গোলাম নামাজ পড়তেছে, আবার চিন্তা করলাম যে নামাজ পড়ে হয়তো কাফনের কাপড় চুরি করতেও পারে, অতএব আমি একটা কাজ করি, আমি লুকিয়ে লুকিয়ে আমার গোলামকে দেখি আমার গোলাম কি করে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি পাশের একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখতেছিলাম আমার গোলাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, আবার সালাম ফিরায় নামাজ শেষ করে, আবার নামাজ শুরু করে, আবার নামাজ শেষ করে। এভাবে চলতেছে, চলতে চলতে রাত্রি প্রায় শেষের দিকে যখন চলে গেল, রাত প্রায় শেষ হয়ে যাবে ভাব, এমন সময় আমার গোলাম নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে ধরে আল্লাহর কাছে বলতেছে ওগো আল্লাহ, আমি সারাদিন তুমি একজন
মুনিবের গোলাম হিসেবে আমাকে দুনিয়াতে পাঠাইছো, আমি সারাদিন একটা মুনিবের গোলামি করি, তোমার কুদরতি পায়ে সেজদা করতে পারি না, সারাদিন দুনিয়ার মালিকের খেদমত করতে হয়। ও মাওলা, সারাদিন আমি আমার দুনিয়ার মুনিবের কাজ করি, এজন্য তোমার দরওয়াজায় আসতে পারি না, নামাজ পড়তে পারি না, তোমার কুদরতি পায়ে সেজদা করতে পারি না, কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় তোমার কাছে আসি, তোমার কুদরতি পায়ে সেজদা দিই, তোমার ইবাদত বন্দেগী করি। ওগো মাওলা, এই যে প্রতিদিন রাত্রে তোমার ইবাদত করি, এর বিনিময়ে প্রতিদিন সকালবেলা আমার মুনিবকে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হয়। ও মাওলা, তুমি তো জানো আমার কোনো স্বর্ণের কোনো ভান্ডার নাই। ও মাওলা, কালকে সকালবেলা আমার মুনিবকে স্বর্ণ মুদ্রা দিতে হবে। ও মাওলা, তুমি তোমার গায়েবী খাজানা থেকে আমাকে স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দাও। দোয়া এখনো শেষ হয় নাই। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি লুকিয়ে লুকিয়ে দেখতেছি আমার গোলাম আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কান্না করতেছে, সেখানে কেউ আসেও নাই, আমার গোলামও কোথাও যায় নাই। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার গোলামের নামাজের মুসল্লার মধ্যে একটা স্বর্ণের মুদ্রা পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমার গোলাম মুনাজাত শেষ করেছে, ওই স্বর্ণ মুদ্রাটা হাতের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা করলো। আমি মনে মনে চিন্তা করলাম, আমি একটু অপেক্ষা করি, সে চলে যাক, তারপরে আমি যাব, না হলে আবার টের পেয়ে যাবে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতেছেন, আমার গোলাম যখন সেখান থেকে বের হয়ে গেল, আমিও যাওয়ার জন্য বের হলাম। সকাল হয়ে গেছে, আমি ওই কবরস্থান থেকে বের হয়ে এমন একটা জায়গায় আসলাম, আমি সেখানকার কোনো কিছুই চিনতে পারতেছিলাম না। আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কোন জায়গা? মানুষেরা বলল, আপনি কোথায় থেকে এসেছেন? আমি তাদেরকে আমার বাসার ঠিকানা বললাম। তখন সেখানকার লোকেরা বলল, হে আল্লাহর বান্দা, আপনি এত অল্প সময়ের মধ্যে এই জায়গায় কেমনে আসলেন? আপনি যে জায়গায় আছেন এই জায়গা থেকে যদি আপনি নিজের বাড়িতে যেতে চান, তাহলে পায়ে হেঁটে গেলে কমপক্ষে 2 বছর সময় লাগবে। 2 বছর সময় লেগে যাবে আপনি যদি এখান থেকে যেতে চান। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার কাছে না আছে কোনো টাকা পয়সা, আর না আমি রাস্তা চিনি, আমি কি করব? এরপরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ এলো। গায়েব থেকে কে যেন বলতেছে, হে আব্দুল ওয়াহিদ, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, তুমি যেখানে ছিলা সেখানেই থাকো। আজকে সন্ধ্যাবেলায় আবার তোমার গোলাম এখানে আসবে, আবার সে সারা রাত নামাজ পড়বে। তোমার গোলাম যখন নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা করবে, তুমি তোমার গোলামের পিছু নিবা, তোমার গোলামের পিছু পিছু তুমিও বাড়িতে চলে যাবা। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম। বিকাল ঘনিয়ে যখন সন্ধ্যা নেমে আসলো, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার গোলাম হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আবার ওই কবরের পাশে চলে আসছে। ব্যাগের মধ্য থেকে নামাজের মুসল্লা বের করে জমিনের মধ্যে যায় নামাজটা বিছায়া দিল। আবার সে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। নামাজ পড়তেছে, আবার নামাজ শেষ করতেছে, আবার নামাজ শুরু করতেছে, এইভাবে সে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে যখন রাত প্রায় শেষের দিকে, যখন শেষ রাত্র যখন ঘনিয়ে আসলো, আমার গোলাম আবার আমার মালিকের দরবারে 2টা হাত উঠায়া দিল, দিয়ে আমার মালিককে বলতেছে, এ মাওলা, তুমি তো দুনিয়ার একজন মুনিবের গোলাম হিসেবে আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি দুনিয়ার কোনো মুনিবের গোলাম বানায়া আমাকে দুনিয়ায় না পাঠাইতা, তাহলে আমি তোমাকে ওয়াদা দিতেছি আমি সারা দিন রাত তোমার ইবাদত করতাম। বলেন সুবহানাল্লাহ। এইবার গোলাম
আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই যে রাত করে যদি আপনার কাছে ইবাদত করতে আসে, আপনার ইবাদত বন্দেগী করি, এর বিনিময়ে প্রতিদিন সকালবেলা আমার মুনিবকে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হয়। ও মাওলা, আপনি তো জানেন আমার কাছে কোনো স্বর্ণের কোনো ভান্ডার নাই, আপনি আপনার গায়েবী খাজানা থেকে একটু স্বর্ণের ব্যবস্থা, স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে গোলামের জায়নামাজের মধ্যে কোথায় থেকে যেন একটা স্বর্ণের মুদ্রা চলে আসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমার গোলাম নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করলো, আমিও আমার গোলামের পিছু নিলাম। কিছু দূর যাইতেই দেখি আমি আমার বাড়ির সামনে মেন গেটের সামনে আমি দাঁড়ায় আছি। বলেন সুবহানাল্লাহ। অথচ কয় বছরের রাস্তা? 2 বছরের রাস্তা। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি যখন আমার গোলামের পিছে পিছে হাঁটতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমি আমার বাড়ির সামনে আমি দাঁড়ায় আছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, আমার গোলাম কোথায় আর আমি তার মুনিব হয়ে আমি কোথায়? আমার গোলামের সম্পর্ক আমার মালিকের সাথে, আর আমি তার মুনিব হয়েও আমার মালিককে চিনতে পারলাম না। পরবর্তীতে এই আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যেটা আপনাদেরকে বোঝাইতেছিলাম সেটা হলো, যখন কোনো বিপদে আমরা পড়ব, তখন আমরা কোনো বাবার কাছে না গিয়া, কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে না গিয়া, সর্বপ্রথম যাই নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আমরা সর্বপ্রথম আমার মালিকের কাছে চাইবো ইনশাআল্লাহ। আপনার মালিকের কাছে চেয়ে দেখেন, মালিক অবশ্যই আপনাকে দিবে। আজকে আপনি আর আমি দুনিয়াতে আমাদের মালিক তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আমরা আজকে দুনিয়াতে এসে দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া, দুনিয়ার ভোগ বিলাসিতায় এতটাই পাগল হয়ে গেছি, আজকে আমরা মালিককে ভুলে গেছি, মালিককে আমরা চিনি না। আজকে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে আসে, অথচ সেই আওয়াজটা আমাদের অন্তরের মধ্যে কোনো রেখাপাত করতে পারে না। আজান হয়ে গেল, মসজিদে নামাজ শুরু হয়ে গেল, আমরা অনেকে আসি মসজিদের সামনে দিয়ে চলে যাই, তারপরে মসজিদে ঢুকি না, নামাজটা জামাতের সাথে পড়ি না। অনেকে আসি নামাজ পড়ি কিন্তু গড়িমস্তি করে, জামাতের সময় চলে গেলে তারপরে নামাজ পড়ি। নাকি ভুল বললাম? আমিও কিন্তু একটা মসজিদের ইমাম, আজ প্রায় 5 বছর ধরে একটা মসজিদে ইমামতি করতেছে। আমি জানি অনেকে আছে তারা কি করে না, মসজিদের কাছেই থাকে। আমি যখন আজান দিই, আজান দেওয়ার আগে দেখি মসজিদের বাইরে একটা চরাট আছে, চরাটের মধ্যে অনেকেই বসে আছে। আজান দেওয়া শেষ করে যখন বাইরে আসি, এসে দেখি একটা লোগো আর নেই। মানে আজান হয়ে গেলে যেমন শয়তানের গায়ে আগুন লেগে যায়, তো কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, যখন আজান হয় এদের শরীরেও কি হয়ে যায়, আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার মসজিদও মাঝে মধ্যে আমি বলি যে এখনকার নামাজি হয়ে গেছে আমরা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের নামাজি হয়ে গেছি। আপনাদেরকে বলি, আপনারাও দেখেন এর মধ্যে আপনারা কোন ধরনের মধ্যে আছেন। 1 নম্বর হলো রমজান আলী। 1 নম্বর কি? রমজান আলী। যখন দেখবেন রমজান মাস আসে, রমজানের প্রথম তারাবি যখন আসে, তখন দেখবেন মসজিদ ভরে, মসজিদের বারান্দা ভরে, মসজিদের সামনে যে মাঠ থাকে এই মাঠের মধ্যেও চট বিছায়া নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে যখন 7 দিন হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে মসজিদের বারান্দার থেকে শুরু হচ্ছে কমতে কমতে যখন 27 রাত আসে, তখন দেখবেন মসজিদ আবার ভরে যায়। অনেকে আসে, তারা কি করে, মসজিদের মধ্যে মিলাদ পড়ানোর পর মিষ্টি টিষ্টি খায়, মিষ্টির শিরাগুলো মসজিদের মধ্যে ফেলায়া পিঁপড়াকে দাওয়াত দেয়া, ওই যে হারায়। পরের দিন থেকে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। এরা হলো রমজান আলী। এরা কি? এরা রমজান আলী। আর 2 নম্বর ধরনের যে লোকগুলো আছে, যে মুসল্লিগুলো আছে, এদের নাম দিয়েছি বরাত আলী আর কদর আলী। কি নাম? বরাত আলী আর কদর আলী। এদেরকে চিনেন? তো এদেরকে আপনারা চিনবেন। এরা সারা বছর বিজি থেকে ইজি হতে পারে না, সারা বছর কাজ কামে ব্যস্ত থাকে। যখন সবে বরাত আর সবে কদরের রাত যখন আসে, 20 কেজি 10 কেজি 15 কেজি মিষ্টি একটা হাতের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেবকে ডাকতেছে, ইমাম সাহেব, মানে বুঝাইতেছে আমি আছি। ইমাম সাহেব আপনি কি করেন? আমার মা বাবার জন্য একটা মিলাদ করে দেন।
সারা বছর তো মিলাদ পড়ার সময় পায় না, মনে করে একদিনের মিলাতে কি হয়ে যাবে, তার বাপ মাও জান্নাতি হয়ে যাবে, সেও কি হয়ে যাবে, মাপ পাওয়া যাবে, এরকম মনে করে। এরকম কি আছে রে আপনাদের এলাকায়? কি আছে দুই একটা? তো যাই হোক, এরা হলো বরাত আলী আর কদর আলী। আর সারা বছর বিজি থেকে ইজি হতে পারে না, শুধুমাত্র সবে বরাত আর সবে কদরের দিন মিলাদ করে আর মনে মনে চিন্তা করে যে আমরা কি হয়ে গেছি, আমাদের জীবনে সব গুনাহ খাতা মাফ। এরপরে 3 নম্বর যে ধরন, এই ধরনের মুসল্লি আমাদের অতি পরিচিত মুসল্লি, এদের নাম হলো শুকুর আলী। চিনেন? এদের নাম কি? শুকুর আলী। সারা সপ্তাহের খবর পাবেন না, জুমার দিন যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজানের শোনার পর দৌড়াদৌড়ি করে কি করে বাড়িতে আসে দৌড়াদৌড়ি করতে করতে এদিকে মসজিদে ইমাম সাহেবের বয়ান শেষ, ইমাম সাহেবের খুতবা, ইমাম সাহেব যখন খুতবা দিবে এমন সময় কি করতেছে, সে মসজিদের মধ্যে ঢুকতেছে। আর এই মসজিদে আসার সময় ওই যে শুক্রবারে নামাজ পড়ে গেছে, টুপি কোথায় রাখছে, এই টুপি তার বিবিকে বলতেছে কি করো, তাড়াতাড়ি টুপিগুলো খুঁজে যাও, টুপি যে কোথায় রাখছে এটাও তার মনে থাকে না। দৌড়াদৌড়ি করে মসজিদে আসে দেখে ইমাম সাহেবের খুতবা শেষ, এখন নামাজ শুরু হবে। সে কি করলো, পিছনের কাতারে দাঁড়ালো, নামাজটা পড়লো। পড়ার পর যখন ইমাম সাহেব সালাম ফিরানোর পর এগুলাই কিন্তু সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পারাপারি করে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা নিজের পায়ের জুতা এক পায়ে দিয়েছে, আরেক পায়ে দিয়েছে আরেকজনের জুতা দিয়ে দৌড়ে যাবার লাগে। আর পায়ের জুতা কি হইতেছে না, অন্য জুতা পায়ে দিলে কিন্তু দেখবেন একটু ঢিলা ঢিলা লাগে। এই পায়ের দিকে তাকাতে তাকাতে উষ্টাখা জমিনের মধ্যে পড়ে গেছে। তো এই ধরনের মুসল্লির নাম হলো শুকুর আলী। কি নাম? শুকুর আলী। তাহলে রমজান আলী, বরাত আলী, কদর আলী আর হলো এই শুকুর আলী, এই 3 ধরনের মুসল্লি। একটু আপনারাই মিলায় দেখেন এই 3 ধরনের মধ্যে আপনি কোন ধরনের মধ্যে আছেন। তো যাই হোক, এই বরাত আলী হলেও চলবে না, কদর আলী হলেও চলবে না, রমজান আলী হলেও চলবে না, শুকুর আলী হলেও চলবে না, হতে হবে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি। কথা বলেন ঠিক কিনা?